আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 7। ইউনিট মানে অধ্যায়, 7 মানে 7, অধ্যায় 7। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 3। লেসন মানে পার্ট, 3 মানে 3, পার্ট 3। এরপর এখানে লেখা আছে সেভ ইন ওয়াটার। সেভ ইন মানে সংরক্ষণ বা নিরাপদ, ওয়াটার মানে পানি। সেভ ইন ওয়াটার মানে পানি সংরক্ষণ। এই অধ্যায়ের নাম হচ্ছে সেভ ইন ওয়াটার। এখানে এত বলছে রিড দ্য টেস্ট। রিড মানে পড়ো, দ্য টেস্ট মানে পাঠটি। রিড দ্য টেস্ট, পাঠটি পড়ুন বা পড়াটি পড়ুন। এখানে বলতেছে দেখো, দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ ইনক্রিজিং। দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী, পপুলেশন মানে সংখ্যা, ইজ মানে হয়, ইনক্রিজিং মানে বৃদ্ধি। এখানে বলতেছে দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ ইনক্রিজিং। পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পৃথিবীতে জনসংখ্যা বাড়তেছে, দিন দিন পৃথিবীতে জনসংখ্যা বাড়তেছে। এরপর এখানে বলতেছে দ্য নিড ফর ক্লিন ওয়াটার ইজ অলসো ইনক্রিজিং। দ্য নিড প্রয়োজন, ফর জন্য, ক্লিন মানে পরিষ্কার, ওয়াটার মানে পানি। দ্য নিড ফর ক্লিন ওয়াটার পরিষ্কার পানি প্রয়োজন, ইজ মানে হয়, অলসো মানে এছাড়াও, ইনক্রিজিং মানে বৃদ্ধি। এখানে বলতেছে দ্য নিড ফর ক্লিন ওয়াটার ইজ অলসো ইনক্রিজিং। এছাড়াও বিশুদ্ধ পানির চাহিদা বাড়ছে, অর্থাৎ যত দিন দিন জনসংখ্যা বাড়বে তত বিশুদ্ধ পানির চাহিদাও বাড়তেছে। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া। এরপর এখানে বলতেছে ওয়ান ডে, একদিন, উই মে নট হ্যাভ এনাফ ক্লিন ওয়াটার। উই মানে আমরা, মে মানে পারা, নট মানে না, হ্যাভ মানে আছে, এনাফ মানে শেষ, ক্লিন ওয়াটার মানে পরিষ্কার পানি। এখানে বলতেছে উই মে নট হ্যাভ এনাফ ক্লিন ওয়াটার। আমাদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি নাও থাকতে পারে, অর্থাৎ আমাদের বেশি পরিমাণ বিশুদ্ধ পানি নাও থাকতে পারে। এরপর এখানে বলতেছে সো তাই, উই শুড স্টার্ট সেভিং ওয়াটার নাও। উই মানে আমরা বা আমাদের, শুড উচিত, উই শুড আমাদের উচিত, স্টার্ট শুরু করা, সেভিং মানে নিরাপদ, ওয়াটার নাও মানে ওয়াটার মানে পানি, নাও মানে এখন। এখানে বলতেছে সো তাই, উই শুড স্টার্ট সেভিং ওয়াটার নাও। আমাদের এখনই জল সংরক্ষণ করা উচিত বা নিরাপদ রাখা উচিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি পরে বুঝলাম কি, যাতে আমরা কোনোভাবে জল অপচয় না করি, যেভাবে হোক জল সংরক্ষণ করতে হবে। জল কিভাবে সংরক্ষণ করতে পারি বা নিরাপদ রাখতে পারি, নিচে এখানে কয়েকটি ছবি দেওয়া হয়েছে দেখো। এখানে বলতেছে দেখো, হিয়ার আর সাম টিপস টু সেভ ওয়াটার ইন আওয়ার এভরিডে লিভস। হিয়ার মানে এখানে, আর মানে হয় সাম মানে কিছু, টিপস মানে নির্দেশ। হিয়ার আর সাম টিপস, এখানে কিছু নির্দেশ দেওয়া হলো, টু সেভ ওয়াটার পানি সংরক্ষণের, ইন মানে মধ্যে, আওয়ার মানে আমাদের, এভরিডে মানে প্রতিদিন, লিভস মানে বাস করা। এখানে বলতেছে হিয়ার আর সাম টিপস টু সেভ ওয়াটার ইন আওয়ার এভরিডে লিভস। আমাদের দৈনন্দিন জীবনের জল সংরক্ষণের জন্য এখানে কিছু টিপস দেওয়া হলো বা কিছু নির্দেশ দেওয়া হলো। দেখো এখানে আমরা 1 নম্বর ছবিটি দেখতে পাচ্ছি। এই ছেলেটি কি করতেছে? দাঁত ব্রাশ করতেছে, কিন্তু ছেলেটি এখানে কি করে রাখছে? কলটি চালু করে রাখছে, অর্থাৎ ট্যাপটি, পানির কলটি চালু করে রাখছে। এতে কি হচ্ছে? জল অপচয় হচ্ছে, সেহেতু এটা করা যাবে না। দেখো এখানে ক্রস চিহ্ন আছে। এরপর 2 নম্বর ছবিটিতে দেখতে পাচ্ছি আমরা, এই মেয়েটি মুখ ধুচ্ছে, কিন্তু পানির কলটি বা পানির ট্যাপটি খোলা রেখেছে, যার কারণে সব জল পড়ে যাচ্ছে। এটি হচ্ছে অপচয়, এটিও করা যাবে না। অর্থাৎ মুখ ধোয়ার পরে পানির কলটি বন্ধ করতে হবে। এরপর দেখো 3 নম্বর ছবিটিতে দেখা যাচ্ছে এখানে আমরা একটি হাত দেখতে পাচ্ছি, অর্থাৎ সাবান দিয়ে হাত ধুতেছে। অর্থাৎ পানিতে অতিরিক্ত সাবানও মেশে যাবে না, অর্থাৎ পানিতে অতিরিক্ত সাবান দিয়ে হাত ধোয়া যাবে না, অর্থাৎ যার কারণে পানি যাতে দূষিত না হয়। এখনো ক্রস চিহ্ন আছে দেখো। এরপর এখানে 4 নম্বর ছবিতে আছে দেখো, এই ছেলেটি গোসল করতেছে এখানে, কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করতেছে, এটিও করা যাবে না। এখানে ক্রস চিহ্ন আছে। এরপর দেখো এখানে 5 নম্বর ছবিটিতে আছে, এখানে এই ছেলেটি পানি পান করতেছে, কিন্তু কিছু পানি রেখে দিচ্ছে, এটাও করা যাবে না। অর্থাৎ আমাদের যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি ঢেলে খেয়ে নেব, এর অতিরিক্ত আমরা কি করব না? ঢালবো না। এরপর দেখা এখানে 6 নম্বর ছবিটিতে দেখা যাচ্ছে,
এখানে দুজন ছেলে বাগানে পানি দিচ্ছে কিন্তু অতিরিক্ত পানি দিয়ে ফেলতেছে, এটা হচ্ছে অপচয়, এটি করা যাবে না। এখন করো চিহ্ন আছে দেখো। তাহলে দেখো আমরা এখানে 1 নম্বর দেখতে পাচ্ছি। এখানে বলতেছে টার্ন অফ দ্য ট্যাপ, টার্ন অফ বন্ধ করো, দ্য ট্যাপ পানির কলটি, টার্ন অফ দ্য ট্যাপ পানির কলটি বন্ধ করুন। ওয়েন যখন, ইউ ব্রাশ ইউর টিথ, ইউ মানে তুমি, ব্রাশ মানে ব্রাশ, ইউ মানে তোমার, টিথ মানে দাঁত। ইউ ব্রাশ ইউর টিথ, ওয়েন ইউ ব্রাশ ইউর টিথ যখন তুমি দাঁত ব্রাশ করো। অর্থাৎ এখানে 1 নম্বরে বলতেছে টার্ন অফ দ্য ট্যাপ পানির কলটি বন্ধ করুন। ওয়েন যখন, ইউ ব্রাশ ইউর টিথ যখন তুমি দাঁত ব্রাশ করো, যখন তুমি দাঁত ব্রাশ করবে তখন পানির কলটি বন্ধ রাখবে। এরপর এখানে 2 নম্বরে বলতেছে টার্ন অফ দ্য ট্যাপ পানির কলটি বন্ধ রাখুন। আফটার পরে, কিসের পরে? ইউ ওয়াশ ইউর ফেস, ইউ মানে তুমি, ওয়াশ মানে ধৌত করা, ইউ মানে তোমার, ফেস মানে মুখ। ইউ ওয়াশ ইউর ফেস তোমার মুখ ধোয়ার পরে। অর্থাৎ এখানে 2 নম্বরে বলতেছে তোমার মুখ ধোয়ার পরে পানি কলটি বন্ধ রাখুন। এরপর এখানে 3 নম্বরে বলতেছে ডু নট ইউজ, ডু নট করো না, ইউজ মানে ব্যবহার, ডু নট ইউজ ব্যবহার করো না, টু মাচ অনেক, সব মানে সাবান। এখানে বলতেছে ডু নট ইউজ টু মাচ সব বেশি পরিমাণে সাবান ব্যবহার করো না। টু ওয়াশ ইউর হ্যান্ডস, টু ওয়াশ মানে ধুত করা, ইউর মানে তোমার, হ্যান্ডস মানে হাত। টু ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধোয়ার সময়। অর্থাৎ এখানে বলতেছে ডু নট ইউজ টু মাচ সব টু ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধোয়ার জন্য খুব বেশি পরিমাণ সাবান ইউজ করো না, ব্যবহার করো না। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবে। এরপর এখানে 4 নম্বরে বলতেছে ডু নট ইউজ টু মাচ, ডু নট করো না, ইউজ ব্যবহার, টু মাচ অনেক বা বেশি, ওয়াটার মানে পানি। এখানে বলতেছে ডু নট ইউজ টু মাচ ওয়াটার প্রচুর পরিমাণে পানি ব্যবহার করো না। ওয়েন যখন, ইউ টেক এ ব্যাথ, ইউ মানে তুমি, টেক মানে গ্রহণ করা, এ মানে একটি, ব্যাথ মানে গোসল। ওয়েন ইউ টেক এ ব্যাথ যখন তুমি গোসল করো। তাহলে এখানে 4 নম্বরে বলতেছে ডু নট ইউজ টু মাচ ওয়াটার ওয়েন ইউ টেক এ ব্যাথ অর্থাৎ তুমি গোসল করার সময় প্রচুর পরিমাণে বা বেশি পরিমাণে পানি ব্যবহার করো না। এরপর এখানে 5 নম্বরে বলতেছে ফিনিশ অল দ্য ওয়াটার ইন দ্য গ্লাস, ফিনিশ মানে শেষ করো, অল মানে সব, দ্য ওয়াটার মানে পানি, ইন মানে মধ্যে, দ্য গ্লাস মানে গ্লাসটি। এখানে বলতেছে ফিনিশ অল দ্য ওয়াটার ইন দ্য গ্লাস গ্লাসের সকল পানি শেষ করুন বা খেয়ে ফেলুন। ওয়েন ইউ ড্রিঙ্ক ওয়াটার, ওয়েন যখন, ইউ তুমি, ড্রিঙ্ক পান করা, ওয়াটার মানে পানি। ওয়েন ইউ ড্রিঙ্ক ওয়াটার যখন তুমি পানি পান করো। এখানে বলতেছে 5 নম্বরে ফিনিশ অল দ্য ওয়াটার ইন দ্য গ্লাস গ্লাসের সকল পানি শেষ করে ফেলুন। ওয়েন ইউ ড্রিঙ্ক ওয়াটার যখন তুমি পানি পান করো। অর্থাৎ আমরা যখন পানি পান করব তখন সব পানি খেয়ে ফেলতে হবে, খেয়ে নিতে হবে, এতে জল সংরক্ষণ করতে পারি আমরা। এরপর এখানে 6 নম্বর বলতেছে ডু নট মিস ইউজ, ডু নট করো না, মিস ইউজ অপব্যবহার, ডু নট মিস ইউজ অপব্যবহার করো না। ওয়েন যখন, ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন ইউর গার্ডেন, ইউ মানে তুমি, ওয়াটার মানে পানি, দ্য প্ল্যান্টস মানে চারা গাছ, ইন মানে মধ্যে, ইউ মানে তোমার, গার্ডেন মানে বাগান। এখানে বলতেছে ওয়েন যখন, ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন ইউর গার্ডেন যখন তুমি বাগানের গাছগুলোতে পানি দাও। অর্থাৎ যখন তুমি বাগানের গাছগুলোতে পানি দিবে তখন বেশি পানি ব্যবহার করবে না, ইউজ করবে না। এরপর এখানে বলতেছে দেখো উই ইউজ ওয়াটার ইন দ্য ওয়াশ ব্লক অ্যান্ড টয়লেট অ্যাট স্কুল। উই মানে আমরা, ইউজ ব্যবহার করি, ওয়াটার মানে পানি, ইন দ্য ওয়াশ ইন মানে মধ্যে, দ্য ওয়াশ ব্লক মানে স্কুলে যেগুলো ওয়াশরুম আছে এগুলা, অ্যান্ড এবং টয়লেট মানে টয়লেট, অ্যাট স্কুল মানে স্কুলে। এখানে বলতেছে উই ইউজ ওয়াটার ইন দ্য ওয়াশ ব্লক অ্যান্ড টয়লেট অ্যাট স্কুল আমরা স্কুলের ওয়াশ ব্লক এবং টয়লেটে পানি ব্যবহার করি বা ইউজ করি। এরপর এখানে বলতেছে সামটাইমস মাঝে মাঝে, উই ওয়াটার দ্য প্ল্যান্টস ইন আওয়ার স্কুল গার্ডেন। উই মানে আমরা, ওয়াটার মানে পানি, দ্য প্ল্যান্টস মানে চারা গাছ, ইন মানে মধ্যে, আওয়ার মানে আমাদের, স্কুল মানে বিদ্যালয়, গার্ডেন মানে বাগান। এখানে বলতেছে
উই ওয়াটার দ্য প্ল্যান্টস ইন আওয়ার স্কুল গার্ডেন। আমরা আমাদের স্কুলে বাগানের গাছপালার জল ব্যবহার করি বা দিই। সেজন্য এখানে বলতেছে উই মাস্ট ফলো। উই মানে আমরা, মাস্ট মানে অবশ্যই, ফলো মানে অনুসরণ, দিস মানে এগুলো, টিপস মানে নির্দেশ বা নির্দেশনা বা টিপসগুলো। উই মাস্ট ফলো দিস টিপস। আমাদের অবশ্যই নির্দেশনাগুলো মানা উচিত, অনুসরণ করা উচিত। ওয়েন যখন, ইউজ ইন ওয়াটার, ইউজ ইন মানে ব্যবহার, ওয়াটার মানে পানি। ওয়েন ইউজ ইন ওয়াটার যখন আমরা পানি ব্যবহার করি। অর্থাৎ এখানে আমরা ওয়াশ, ব্লক, টয়লেট এবং গার্ডেনে যখন পানি ব্যবহার করব তখন আমাদের টিপসগুলো মনে রাখা উচিত বা অনুসরণ করা উচিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা ভালো করে দেখে নিবে।